হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি তিয়াশা, আমার একটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, বাইরে কিন্তু বেশ রোদ, আর স্বাভাবিক গরমকালে তো রোদ পড়বেই, বা দিল্লিতে কিন্তু এতদিন সেরকম একটা গরম ছিল না, প্রায় 2-3 দিন হলো বেশ গরম পড়ছে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো এটা কিন্তু আমার ইউটিউবের একদম প্রথম ভিডিও, আর একদম নতুনভাবে শুরু করছি। তো আশা করব তোমরাও আমার পাশে থাকবে আমার এই ইউটিউবের জার্নিতে। রোজকার মতো আজকের দিনের শুরুটাও কিন্তু আমার একই রকম। ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়াই, একটু গাছটাকে দেখাশোনা করি, দেন প্রথম আমার কাজ থাকে বাসি বিছানাটা গুছিয়ে নেওয়ার। সত্যি বলতে আমরা সারাক্ষণ যারা ঘরে থাকি, যারা আমরা হাউসওয়াইফ, যদি ঘরদোরগুলো একটু সুন্দর করে সাজানো না থাকে না, কারণ ঘরই হচ্ছে আমাদের সব থেকে শান্তির জায়গা। তো সেটা যখন প্রপার ওয়েতে গুছানো সাজানো থাকে, দেখবে তোমাদের মনটাও কত ভালো থাকে। সেমভাবে কিন্তু আমারও মনটা ভীষণ ভালো থাকে যখন আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। তো চলো তোমাদের সাথে একটু আলাপ পরিচয়টাও সেরে ফেলা যাক। বিয়ের প্রায় 3 বছর হতে চললো, তার মধ্যে 2 বছর আমি দিল্লিতে রয়েছি। আমার হাজব্যান্ড মানে পীযূষের কর্মসূত্রে দিল্লিতে থাকা, ও প্রায় অনেক বছরই রয়েছে। কিন্তু প্রথম জানো তো, দিল্লিতে এসে আমার মন বসাতে খুব সমস্যা হতো। বাড়ির লোকদের ছেড়ে এত দূরে একা থাকা, কখনো থাকিনি ছোটোবেলা থেকে এরকম একা। কিন্তু এখন দেখতে দেখতে ঠিক সব কিছু মানিয়ে নিতে পেরেছি, আর এখন দিল্লি শহরটাই কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু তা সত্ত্বেও আমার নিজের বাড়ি, আমার শ্বশুর বাড়ি সমস্তটাই কলকাতায়। তাই কলকাতায় কিন্তু আমি এখনও অবধি বড্ড মিস করি। এখনও আমার কাছে কলকাতা সব থেকে সুন্দর। বিয়ের আগে থেকেই টুকটাক রান্না কিন্তু আমি পারি, আর রান্না করতে আমি ভীষণভাবে কিন্তু ভালোবাসি। কিন্তু এই বটিতে কাটা দেখে হয়তো তোমরা একটু অবাকই হচ্ছ যে আজকালকার দিনে বটিতে কেই বা কাটে। কিন্তু সত্যি বলতে কিছু কিছু জিনিস আমি বটিতে কাটতেই ভীষণভাবে কমফর্টেবল। ছুরির থেকে আমার মনে হয় বটিটা অনেক বেশি ইজি। সেরকম কিছুই না, যার যেটা অভ্যেস। আমরা তো সবাই অভ্যেসের দাস। আমার রুটিনটা একটু অন্যরকম। ঘুম থেকে উঠে নিজের মতন একটু সময় কাটিয়ে ব্রেকফাস্ট সেরে সোজা চলে আসি কিন্তু রান্নাঘরে দুপুরের খাবারটা রেডি করার জন্য। আর তারপরে আমি যাই অন্য কাজগুলো করতে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নার কাজও কিন্তু অনেকটাই এগিয়ে এসছে। প্রথমে করলাম একটু কলমি শাক ভাজা, একটু পেঁয়াজ আর একটু রসুন ফোড়ন দিয়ে, খুব ভালো লাগে কিন্তু। আর এই গরমকালে যতটা পারবো শাকসবজি খাওয়ার চেষ্টা করি আমি, কারণ এত গরমে একটু ননভেজ খাওয়াটা কম করলেই ভালো হয়। আজকে একটু করব পাতলা করে মাছের ঝোল আর শাক ভাজা, এটাই মেনু। আর দুজন মানুষ কতই বা রান্না করব, খুব সিম্পলের মধ্যেই আমরা আমাদের দিনটা কাটিয়ে থাকি। এই গরমে দুপুরবেলায় কিন্তু এরম পাতলা মাছের ঝোল খেলে বেশ ভালো লাগে। তাই ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। সেরকম কিছুই না, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে তাতে অল্প করে আলু আর একটু ঝিঙে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু নুন দিয়ে আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলেই কিন্তু সুন্দর এই পাতলা মাছের ঝোল একদমই রেডি। আর এই লোহার কড়ায় রান্না করলে কিন্তু একটা ফেসিলিটি আছে, খুব কম তেলে সুন্দর একটা রান্না হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো এই মাছের ঝোলটা। আর যদি ট্রাই করো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট সেকশনে জানিও যে কেমন হয়েছিল মাছের ঝোলটা খেতে। রান্নাবান্না প্রায় শেষ, একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেব। ঘড়ির কাঁটায় প্রায় 1টা বাজতে চললো। এর পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে রাখি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার আমি চলে এসেছি রান্নাঘরে। আমরা যারা রান্না করতে ভীষণভাবে ভালোবাসি, দিনের অনেকটা সময় কিন্তু আমাদের রান্নাঘরেই কাটে। আর আমার যে বাসনগুলো রয়েছে না, সেগুলো রাখার জন্য রান্নাঘরে সেরকম একটা জায়গা নেই। তাই এই নতুন ফার্নিচারটা কিনেছি, এতেই আমি সুন্দর করে বাসনগুলো সাজিয়ে রাখি।
একটু এখন অগোছালো হয়ে আছে, এটা আবার ঠিক করে আমি গোছাবো। তোমাদেরকেও সেটা দেখাবো যে আমি কীভাবে বাসনগুলো সাজিয়ে রাখি এই ছোট্ট ফার্নিচারটার মধ্যে। বিকেল হতেই বসে যাই ফল নিয়ে। এই আম আর তরমুজ তো এই গরমকালের মেন ফল। তারপরে যাই একটু গাছগুলোকে জল দিতে। এত গরমে গাছগুলো একদম নেতিয়ে যায়। যেই বিকেলটা হতে জল দিই, গাছগুলো কি সুন্দর আবার জেগে ওঠে। তখন আমার মনটা বেশ ভালো লাগে। আর এই দেখেছো এই গাছগুলো কি বলো তো? এগুলো হচ্ছে পুঁই শাক গাছ। আমার শাশুড়ি মা এসেছিলেন কিছুদিন আগে, আর এই গাছগুলো বসিয়ে গেছে, কি সুন্দর বেঁচেও গেছে, আর কত সুন্দর পাতাও বেরিয়েছে। দেখা যাক কতটা বড় হয়। গরমকালে বাইরে জামা কাপড় দিতেই 2 ঘন্টার মধ্যেই কিন্তু একদম শুকনো হয়ে যায়। দেখো কত জামা কাপড়, এগুলোও গুছিয়ে নিলাম। তারপরে সোজা চলে গেলাম ডাইনিংয়ে। গিয়ে দেখলাম এই বাজারগুলো পড়েই আছে, মাসের সমস্ত বাজার একসাথে করে রেখেছি। এগুলো সমস্তটা কৌটে কৌটে ঢেলে রেখে দেবো সুন্দর করে। রান্নাঘর গুছিয়ে রাখতে আমি ভালোবাসি, মানে সমস্ত কিছু আমি হাতের কাছে পেয়ে যাই। ব্যাস, আজকের মতন আমার কাজ কিন্তু শেষ। দিল্লিতে না একটু দেরিতে সন্ধে হয়, প্রায় 7:30 পৌনে 8টা নাগাদ। তো তখন আমি সন্ধে দিলাম, দিয়ে আমার যা চেয়ারে যা জামা কাপড় ছিল সেগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি, আলমারিতে রেখেও দিয়েছি। তো এবার আমি একটু ব্যালকানিতে দাঁড়িয়ে নিচের মতন সময় কাটাবো। সো আজকের ব্লগটা এতটুকুই। খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। চলো আজকের মতন টাটা।